আলিফ লায়লা। মনে আছে এই গানটির কথা, যে গানটি টিভিতে শুরু হলেই শিহরণ তুলত ছোট বড় সবার মনে। হাজারো ব্যস্ততা রেখে সবাই বসে যেত টিভি সেটের সামনে। আরব্য রজনীর কাহিনী নিয়ে নির্মিত আলিফ লায়লার জিন, পরী আর উড়ন্ত কার্পেট দর্শকদের নিয়ে হারিয়ে যেত জাদুর মায়াবী জগতে। ৯০ দশকে জন্ম নেয়া বিটিভির জনপ্রিয় এই সিরিজের নাম শোনেনি এমন মানুষ নেই বললেই চলে। এখনো হয়তো স্মৃতির পর্দায় ভেসে উঠছে শুক্রবার রাতে পরিবারের সবার সাথে বসে দেখা সিরিয়ালটির কথা। এটি ছিল বিটিভিতে বাংলা ভাষায় প্রচারিত প্রথম কোনো বিদেশি সিরিয়াল। আলাদিনের আশ্চর্য প্রদীপ, আলিবাবা ও ৪০ চোর, নাবিক সিন্দাবাদের গল্প হিন্দি ভাষায় নির্মাণ করেন ভারতীয় প্রযোজনা সংস্থা সাগর এন্টারটেইনমেন্ট। সুভাষ সাগরের প্রযোজনায় আলিফ লায়লা নির্মাণ করেছেন অমৃত সাগর ও শক্তি সাগর। অষ্টম দশকের দিকে তা আরবিতে রূপান্তরিত হয়ে আলিফ লায়লা শিরোনামে পরিচিতি পায়। সিরিজের প্রযোজক, নির্মাতা ও শিল্পীদের মধ্যে অনেকেই বেঁচে নেই। ২০০৯ সালে ৭২ বছর বয়সে মারা যান প্রযোজক সুভাষ সাগর। সঙ্গীত করেছেন গৌরব ইশার। সবার মনে জায়গা করে নেয়া জনপ্রিয় সিরিয়াল সিন্দাবাদ। এই সিরিয়ালের সোলেমানি তরবারি নিয়ে কিশোরদের মাঝে ছিল আলাদা আগ্রহ। সেই সময় মালিকা হামিরার বিচ্ছু আকরামের আদলে খেলনা বিক্রির ধুমও পড়েছিল। সিন্দাবাদ আল্লাহর একজন সৎ বান্দা ও পরোপকারী ব্যক্তি। জীবন বাজি রেখে তিনি মানুষের উপকার করেছেন। ৭ বার সমুদ্র যাত্রায় গিয়ে কখনো তার জাহাজ ভেঙেছে ভয়ঙ্কর ঝড়ে, কখনো পড়েছেন একচোখা দৈত্যের কবলে। সততা এবং আল্লাহর প্রতি অসীম বিশ্বাসের কারণে তিনি প্রতিটি বিপদ থেকে উদ্ধার হয়েছেন। সিন্দাবাদ চরিত্রে অভিনয় করেছেন ভারতীয় অভিনেতা শাহনেওয়াজ প্রধান। ২০২৩ সালে মারা গেছেন তিনি। জনপ্রিয় আরও একটি সিরিয়াল ছিল আলাদিন, যিনি গায়ের এক দরিদ্র বালক ছিলেন, কিন্তু সে সবসময় স্বপ্ন দেখত একদিন অনেক ধনী হবে আর তার মাকে একটি বিশাল বাড়ি কিনে দেবে। একদিন দূরদেশ থেকে এক দুষ্ট জাদুকর এলো একটি আশ্চর্য জাদুর প্রদীপের খোঁজে, এবং আলাদিনকে তার দরকার ছিল গুহা থেকে প্রদীপটি তুলে দিতে। তারপর সে আলাদিনের সাথে সখ্যতা গড়ে তুলল। সেই আশ্চর্য প্রদীপ আর তার মধ্যে থাকা এক জিনের সহায়তায় আলাদিন আর তার মা অনেক সুখে শান্তিতে থাকতে লাগলো। এক হাত কাটা আর এক চোখে কালো পট্টি বাঁধা দস্যু কেহেরমানের কথা আমাদের সকলেরই মনে আছে, যে ছিল অসৎ এক জলদস্যু, যার টার্গেট ছিল সিন্দাবাদকে হত্যা করা। কিন্তু উল্টো সিন্দাবাদের হাতেই তার পরাজয় হয়। আলিফ লায়লা থেকে প্রাপ্ত শিক্ষা প্রচণ্ড বিপদের মাঝে মানুষকে কিভাবে বেঁচে থাকতে হবে, যে কোনো সমস্যার মোকাবিলা কিভাবে সাহস ও সততার সাথে করা উচিত, আলিফ লায়লা সে শিক্ষাই দিয়েছিল। আলিফ লায়লার মোহে আটকানো সেই দিনগুলোর কথা আসলেই ভোলা সম্ভব নয়। হাসান শাব্বির, ভোরের কাগজ।